আজকে আমি আপনাদেরকে শিখাবো দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, উপকার পাবেন, তখন বুঝবেন কত দামি এবং কত মূল্যবান এই আমলটি। তাই আমলটি যখন আপনি শিখবেন, ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন। অন্যথায় যদি কেটে কেটে দেখেন, জেনে টেনে দেখেন, তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যাবে। এই জন্য আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে চাইলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু লবণ রাখতে হবে। আপনার কাছে কিছু লবণ আপনার সামনে রাখবেন, বেশি রাখতে হবে না, অল্প কিছু লবণ রাখবেন। এই 100 গ্রাম লবণ আপনি রাখতে পারেন। লবণ রেখে আপনি ডেকে রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে তারপরে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন নির্জন একটি জায়গায় বসে করবেন, তার কারণ অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ইস্তিগফারটি যদি আপনার পড়তে কষ্ট হয়, তাহলে সত্যি ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন পাঠ করবেন দুরূদ ইব্রাহিম, তখন মনে মনে নিয়ত করবেন, ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, কোন সমস্যা দূর করার জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্য করে মনে মনে স্মরণ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, দুরূদ শরীফের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই দুরূদের ফজিলত সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। অবাক করা আমল এগুলো, এবং এই দুরূদের এত ফজিলত, এত শক্তি দুরূদের মধ্যে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করি। তোমরা ঈমানদাররা যারা রয়েছো, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ। আর দুরূদ পাঠ করলে কি হবে? একবার যদি আপনি পাঠ করেন, মাত্র একবার, তাহলে কি হবে? আপনার উপর 10টি রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার উপর বরকত নাজিল হতে থাকে, 10টি গুনাহ আপনার জীবন থেকে কেটে নেওয়া হয়। তারপরে 10টি নেকি আপনার আমলনামায় যোগ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক বসে আপনার কল্যাণের জন্য, আপনার ভালোর জন্য এবং আপনার শান্তির জন্য দোয়া করেন, আপনার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য দুরূদ শরীফের অনেক আমল, এই জন্য দুরূদ শরীফের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তারপর আমার দেখানোর নিয়ম অনুযায়ী দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপরে মনে দরদ নিয়ে আবারও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরে দুরূদ ইব্রাহিম পাঠ করার শেষে একটি ফু দিবেন লবণে। এভাবে কতবার পাঠ করবেন? 21 বার। 21 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন। সর্বশেষ আপনি
আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এমনটি যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করা আপনার শেষ। এই লবণ কি করবেন? এই লবণ আপনি অল্প অল্প করে খালি পেটে খাবেন। এখন বলতে পারেন হুজুর, লবণ খাইলে তো অনেক ক্ষতি হবে শরীরে। তো আপনি এই লবণটা কিভাবে খাবেন? অল্প কিছু পানি নেবেন, পানির সাথে 1 চিমটি লবণ আপনি ছেড়ে দিবেন, তারপরে আপনি সেই পানির সাথে মিক্স করে আপনি সেই পানি খাবেন। খেলে কি হবে? আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, তাহলে সবকিছু নষ্ট হবে। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে এভাবে আপনি সেই পানি খাবেন। যখন খাবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি এই পানি পান করতেছি সেই সমস্যা আপনি দূর করে দেন। যত আমার শরীরে যে জাদু রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, কুফরি কালাম রয়েছে, আমাকে ক্ষতি করার জন্য যারা করেছে, সেই সবগুলো আপনি নষ্ট করে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে তারপরে নিয়ত করে সেই পানি পান করবেন। আপনি 1 সপ্তাহ পর্যন্ত এই পানি পান করুন, আপনার সব ধরনের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। বেশি বেশি মানুষের মধ্যে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ।